থানা থেকে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে রান্না করার জন্য। প্রথমবারের মতো এই কাঁচা কাঁঠাল মুরগির চামড়া দিয়ে রান্না করব। এর আগে কখনো রান্না করা হয়নি এরকম কাঁচা কাঁঠাল। আগে বাজার থেকে ধুন্দুলো নিয়ে এসেছিল, সেই ধুন্দুলি আজকে ভাজি করব। চলেন শুরু করা যাক। থেকে আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছিল, এটা ছিল কাঁচা কাঁঠাল। সে কাঁঠালটা এখন আমি কেটে নিয়েছি। কাঁঠাল কাটার আগে কিন্তু ধুন্দুলটাও কেটে নিয়েছি, ওদিকে মশলাও করে নিয়েছি, এদিকে পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নেওয়া শেষ। যেগুলো মশলা দেওয়া হয় সেসব মশলা দিয়ে কিন্তু আজকে আমি কাঁঠাল রান্না করব। আর এটা ছিল মুরগির চামড়া দিয়ে রান্না করব। প্রথম আজকে আমি ইউটিউব দেখে রান্নাটা করব। আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে, কড়াই বসিয়ে দিয়েছি। এখন সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। থেকে ধুয়ে রাখা চামড়াগুলো দিয়ে দিয়েছি। এখন চামড়ার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। একটু পরে কিন্তু সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। এই মশলার সাথে কাঁঠালগুলো মিশিয়ে নিব। কিন্তু ঝাল ঝাল করে রান্না করতে হবে, কারণ এটা কিন্তু মিষ্টি, তাই ঝাল না দিলে খেতে ভালো লাগবে না। আমি কাঁচা মরিচ আর সাথে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। আর এখন নাড়াচাড়া দিয়ে সবগুলো এখন মিশিয়ে নিব। কাঁঠালটা আর কিছুদিন আগে খেলে ভালো লাগতো, আর একটু কাঁচা থাকতো, কারণ এখন তো কাঁঠাল পাকার সময় হয়ে গেছে। খেতে কিন্তু ভালোই লাগছে। এখানে অর্ধেক কাঁঠাল রান্না করার জন্য কেটে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। আর কড়াইটা কিন্তু আমার ছোট হয়ে গেছে। অন্য চুলাতে কিন্তু ধুন্দুলো দিয়ে দিয়েছি, আর দুই চুলাতে দুটা দিয়ে রান্না করলে রান্না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এর ভিতরে জিরা হলুদ লবণী দিয়ে দিয়েছি। সাথে চিংড়ি মাছ ছিল না, তাই চিংড়ি মাছ দেওয়া হয়নি, তবে চিংড়ি মাছের সাথে ধুন্দুল ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিন্তু এই দেখেন কতগুলো পানি উঠে পড়েছে। তো কোনো পানি অ্যাড করিনি, তবু অনেক পানি উঠে পড়েছে। এগুলো এখন শুকানো আগ পর্যন্ত রেখে জাল করে নেব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আমরা বের হয়ে পড়েছি। কেনাকাটা ছিল সেগুলোই কিনতে যাচ্ছে আর কি। আর এই তো বাসার বাইরেও চলে এসেছি। এখন অটোতে উঠে সুন্দরতম রাস্তা দিয়ে আমরা বাজারে চলে যাব। বসে থেকে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বাজারে আসতে আসতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা পার হয়ে গেছে। ছেলের কিছু প্যান্ট আর গেঞ্জি কিনে নিব পরার জন্য। সব সময় প্যান্ট গেঞ্জির দোকানের পাশেই কিন্তু একটা বোরকার দোকান ছিল, বোরকাগুলো একটু ভিডিও ক্লিপ নিয়েছি। থেকে কিন্তু গেঞ্জিগুলো আর প্যান্ট গুলো কিনে নিয়েছি। আর একটু পরে আমরা বাসায় চলে যাব। দোকানই বন্ধ ছিল, কয়েকটা দোকান খোলা ছিল, সেগুলো দোকান থেকেই সবকিছু কিনে নিয়েছি, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র। থেকে বের হওয়ার পরে ছেলে বলছে সে মিষ্টি খাবে, তাই মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে মিষ্টি নেওয়ার জন্য। কিন্তু দোকানে এসে দেখি দোকানদার নেই, তাই একটু দাঁড়িয়ে থেকে তারপরে মিষ্টির দোকানদার চলে এসেছে। তারপরে মিষ্টি দিয়ে আমরা বাসায় পরে চলে এসেছি। এই কারেন্টের আলো, সেইখানে পোকা, গান্ধী পোকা আর ছিল ওই পোকা। আমরা একটু পাশে দাঁড়িয়েছিলাম আলোর থেকে, কারেন্টের আলো ছিল তাই ওইখানে অনেকগুলো পোকা পড়ছে, এমনকি মাথার উপরে পড়ছে, তাই এক পাশে দাঁড়িয়ে থেকে